হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস অল অ্যাবাউট টিয়ারা ডেলি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে চলে এসেছি শান্তিনিকেতনে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম, আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কেননা অনেকটা আর কি একা আর কি মাম্মামকে নিয়ে বেরোতে হয়েছে আমার অশোকনগর থেকে। তোমার দাদাভাই তো কলকাতাতেই ছিল, তো ওখান থেকে এসে তারপরে একসাথে হয়ে সবাই মিলে এখানে চলে এসেছি। আর সত্যি কথা বলতে রাস্তায় গাড়ির মধ্যে আর ভালো লাগছিল না ব্লগ স্টার্ট করতে, তাই এখানে এসে একবারে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে ওই মোটামুটি 3টে সাড়ে 3টে মতো, আর আমাদের এখনও লাঞ্চ করা হয়নি। এসে ফ্রেশ হলাম, স্নান করলাম, মাম্মামকে স্নান করিয়েছি। আর এখন আর কি আমাদের রেস্টুরেন্টেই যাওয়ার কথা ছিল লাঞ্চটা করার জন্য, বাট সবার আর ইচ্ছে করছে না যেতে, এতটা দূর জার্নি করে এসে আর ইচ্ছে করছে না। তো ওই জন্য রুমেই আমরা আর কি খাবারটা সব আনিয়ে নিচ্ছি, তো এখানেই আমরা এখন লাঞ্চটা করে নেব। তো তার আগে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে যে এখানকার পরিবেশটা কীরকম, আর কোন রুমে আছি রুমটাও তোমাদেরকে একবার দেখি। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা শান্তিনিকেতনের কোন রিসর্টে ছিলাম আর রুমগুলো কেমন ছিল। আর আগে একটা কথা বলতে চাই, এই ভিডিওটা কিন্তু অনেকটাই পুরনো একটা ভিডিও, প্রায় 1-1.5 মাস আগের ভিডিও। তো সেটা আমি নানান ব্যস্ততার কারণে দিয়ে উঠতে পারিনি। এরকম গ্যালারিতে প্রচুর ভিডিও জমে রয়েছে যেগুলো আমি দিতে পারিনি, বাট আস্তে আস্তে এবার থেকে আমি দিয়ে দেবো। আর তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। আর চলো তাহলে একটু দেখিয়ে দিই। তো আমি পুরো আর কি রিসর্টটা ঘুরিয়ে এখন দেখাতে পাচ্ছি না, কেননা প্রচুর বড় এরিয়া নিয়ে রিসর্টটা করা রয়েছে। তো ওই জন্য আমি জাস্ট একটুখানি চারপাশের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বেশ ভালো, খারাপ না। আর এটা কিন্তু অনেক পুরনো একটা রিসর্ট। তো রিসর্টের নামটা বলে দিচ্ছি, আমরা রয়েছি মহর্ষি নিবাসে। শান্তিনিকেতনে যারা এসেছো তারা হয়তো অনেকেই এসেছিলে এখানে, অনেকেই জানো এটা পুরনো, অনেক পুরনো একটা রিসর্ট। তোমাদের দাদাভাই প্রায় 10 বছর আগে এখানে এসে ঘুরে গেছে, আর ও সেকেন্ডবার আবার এখানে এসেছে, আর আমার ফার্স্টবার এখানে। আমি আগেও শান্তিনিকেতনে এসেছি প্রায় 3 থেকে 4 বার, কিন্তু এখানে আসা হয়নি, অন্যান্য রিসর্টে ছিলাম আর কি। আর রিসর্টটা না বেশ ভালো, একটা গ্রাম বাংলার বৈচিত্র্য রয়েছে এই রিসর্টের মধ্যে। আর এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বালি সিমেন্ট ইট দিয়ে যেরকম নর্মাল সেরকম গাঁথনি দিয়েই করা, বাট উপরে না মাটির প্রলেপ দেওয়া। বললাম না একটু গ্রাম বাংলার বাড়িঘর যেরকম হয়, মাটির বাড়ি, মাটির ঘর, তো সেগুলোই এখানে দেখানো হয়েছে। আর ভেতরে রুমটা দেখো, বেশ সুন্দর কিন্তু রুমটা। আর রুমের যে দেখতে পাচ্ছ ওয়ালের নিচে যে পোর্শনগুলো রয়েছে এখানে না, সেগুলো কাঠ দিয়ে করা। আর এতটা সুন্দর লাগছিল ডেকোরেশনগুলো দেখে। বাট সব কিছুই ভালো ছিল, কিন্তু ভেতরে একটু ড্যাম ড্যাম গন্ধ ছিল, যেটা একটু সহ্য করতে পারছিলাম না আমরা। বাট আসলে কি বলো তো, যেহেতু ভেতরে যে কাঠের যে এইগুলো দিয়ে করা রয়েছে, কাজ করা রয়েছে, আর এইসব রিসর্টগুলো তো সবসময় আর কি খোলা থাকে তা তো না, যখন যেরকম লোক থাকে আর সিজনেবল অনুযায়ী এইসব রিসর্টগুলো চলে। তো এই জন্য এগুলো বন্ধই থাকে। তো বন্ধ থাকতে থাকতে না মানে একটা ভেতরে একটা ব্যবসা গন্ধ হয়ে যায়, তো সেটাই আর কি হয়ে গেছিলো, ড্যাম গন্ধ পাচ্ছিলাম। বাট পরে অ্যাডজাস্ট হয়ে গেছে, কেননা ওদেরকে বলেছি, ওরা ভালো করে রুম ফ্রেশনার দিয়ে দিয়েছিল। তারপর জানলাগুলো একটু খুলেও দিয়েছিলাম, তারপরে দেখলাম যে না ঠিক আছে, অনেকটাই ভালো হয়ে গেছে। তো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা এসি রুমই নিয়েছিলাম, নন এসিও তোমরা এখানে পেয়ে যাবে। রুমটা কিন্তু বেশ ভালো, অনেকটাই স্পেস রয়েছে, আর আমার তো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েই রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমরা সবার প্রথমে এসেই আগে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চের অর্ডার দিয়েছি, মানে এসেই আগে লাঞ্চের অর্ডার দিয়েছি, তারপর ফ্রেশ হয়েছি, হয়ে ওয়েট করছিলাম বাইরে এসে, আর ভিডিওগুলো বানাচ্ছিলাম যে কখন লাঞ্চটা দেবে আর খাবো আর কি। শান্তিনিকেতনে আসলেই না আমরা বেশ থালি অর্ডার করি, কেননা এখানকার থালিগুলো বেশ খেতে ভালো হয়। আলু পোস্তটা কিন্তু এখানে সেরা বানায়। আর এই রিসর্টের খাওয়া দাওয়াও বেশ ভালো ছিল, ভালো কোয়ান্টিটি ছিল। আর দেখো অনেক কিছুই কিন্তু থালিতে দিয়েছে, আমরা এক্সট্রা করেও অ্যাড করেছিলাম অবশ্য। গুড ইভিনিং এভরিওয়ান, আর এখন বাজে ঘড়িতে ঠিক 6:30 মতো। তো আমি এখন একটু বসেছিলাম, মানে একটু রিলস আর শর্টস ভিডিও বানাচ্ছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই আর মামাম এখনও ঘুমোচ্ছে। আসলে খাওয়া দাওয়া করে উঠে সবাই আর কি টায়ার্ড হয়ে পড়েছে, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে সবাই। আর ওদিকে বাবলুদারাও সৌরভদারাও যে যার রুমে রয়েছে, মানে ঘুমোচ্ছে সবাই। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মামামের পাশে, বাট যা এখানে মশা না কি বলবো, যেহেতু আমরা কটেজে রয়েছি, তো কটেজ টাইপগুলো তো বুঝতেই পারো, চারিপাশে গাছপালা থাকে, আর এখানে না প্রচণ্ড মশা। তো আমরা মানে অল আউট জ্বালিয়ে রেখে দিয়েছি একদম হাই পাওয়ারে, বাট দেখা যাক কি হয় না হয়। আর যাই হোক, তো এখন তো একটু বসে রয়েছি, একটু শর্টস বানাচ্ছি, কারণ আজকে তো আর কোনো লং ভিডিও পোস্ট করিনি, টাইম পাইনি আসলে। আর ওই জন্যই ভাবলাম একটু শর্টস ভিডিও পোস্ট করি। আর কিছুক্ষণ পর যাব আবার রেডি হয়ে এক জায়গায়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আসলে আমাদের বাউলের আখড়ায় যাওয়ার কথা রয়েছে, বাউল গান শোনার জন্য। ভেবেছিলাম এখানেই ডেকে নেব, মানে আমাদের এই রিসর্টেই ডেকে নেব। তারপরে ভাবলাম যে না, এখানে ডাকার দরকার নেই, কেননা এখানে হয়তো সেরকমভাবে আগে
বন্দোবস্ত ছিল, বাট এখন বন্দোবস্ত আছে কি না সেটাও একটা ব্যাপার। তো তারপর সবাই মিলে ডিসাইড করলাম যে না, এখানে না ডেকে অ্যাকচুয়ালি আখড়ায় যাওয়াটাই বেটার, কারণ এখানে যদি আমরা নিজেরাভাবে করি তাও চারপাশ থেকে লোকজন চলে আসবে, নিজেরা করা যাবে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা আখড়ায় গিয়ে ওখানে থাকি, তো ওখানে একদম পুরোপুরি আমাদের যেহেতু বুকিং করা থাকবে, তো ওখানে আর কেউ থাকবে না। তো ওই জন্য ঠিক করেছি গাড়ি করে, যেহেতু গাড়ি সঙ্গে রয়েছে, তো গাড়িতে করে ওখানে যাব, শুনবো, তারপরে আবার চলে আসবো। কারণ স্পেশালি আজকের দিনটাতে তো কিছুই করার নেই, আজকে তো কিছুই সেরকম দেখতে পেলাম না। কালকের প্ল্যানিংটা তোমাদের সাথে আবার কালকে শেয়ার করব। তো কালকে যেহেতু কালকে যেহেতু শনিবার, তো ওই জন্য মানে কালকেও ইচ্ছে আছে যে সোনাঝুরির ওদিকে যাওয়ার, আর বিশ্বভারতীটা একটু দেখার রয়েছে ভেতরে। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো এগুলো আমার আগেও ঘোরা রয়েছে, বিশ্বভারতীর ভেতরে দেখা রয়েছে আগে, সোনাঝুরিও ঘোরা রয়েছে, খোয়াই ঘোরা রয়েছে। তো তাও আর কি অনেক বছর পর আসলাম, অনেক বছরই প্রায়। তো আবার নতুন করে সব কিছু ঘোরা দেখার ইচ্ছে রয়েছে। তো যাই হোক, ঠিক আছে, চলো তাহলে যখন আবার বেরোবো তখন আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো এখন একটুখানি শর্টস আর রিলস বানিয়ে নিই। তো ফাইনালি অনেক ডাকাডাকির পর সেদিন তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছিল 7:30টার সময়, তারও হয়তো পরে। তো অলমোস্ট আমরা যখন রেডি হয়ে নিয়েছিলাম তখন বাজে 8টা, আর বেরিয়েছিলাম তারও পরে। তো জানি না সেই সময় মানে মনে মনে ভাবছিলাম যে আদৌ কি আমাদের জন্য বাউলের আখড়ায় কেউ ওয়েট করছিল, কিন্তু হ্যাঁ করছিল, সবটাই তোমরা আগে দেখতে পারবে, দেখতে থাকো। তো সেদিনকে একটু সাজুগুজু করে নিচ্ছিলাম, আর ঘুরতে আসলে কিন্তু সাজুগুজু একটু করতেই লাগে, না হলে যেন কেমন লাগে। বাট আমি খুব সিম্পলি সাজি, তোমরা যারা জানো তারা তো দেখোই, বাট বিয়ে বাড়ি গেলে একটুখানি তো মেকআপ লাগেই, বলো। তো সেদিনকে কিছুই না, একটুখানি একটা ভালো ড্রেস পরেছি, একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম, আর সেদিনকে একটুখানি হালকা করে লিপস্টিক দিয়েছি, আর সিঁদুর যেটা আর কি সবসময় লাগে, তো সেটাই পরে নিয়েছিলাম। তো আমি একটু রেডি হয়ে গেছিলাম, তারপরে দেখো তোমাদের মামামকে রেডি করাচ্ছিলাম আর কি। আর তোমাদের দাদাভাই ওদিকে মামামের জন্য জল টল রেডি করে রাখছিল, রেডি করে নিচ্ছিল আর কি, যেগুলো নিয়ে আর কি আমরা বেরোবো। তো ওইদিকে মামামকে তো রেডি করে নিয়েছিলাম, ও তো খুব এক্সাইটেড ছিল ঘুরতে যাওয়ার জন্য। ও কিন্তু আমার আর তোমাদের দাদাভাইয়ের মতোই ঘুরতে খুব ভালোবাসে। তো এই যে ফাইনালি দেখো রেডি হয়ে নিয়েছি, আর এখন আমরা বেরিয়ে পড়ছি। আর ঘড়িতে এখন ঠিক বাজে ওই 8টা মতো, অনেকটাই লেট হয়ে গেছে, ওখান থেকে বারবার করে ফোন করছে। তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো। তো চলো আবার তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হবে। তো দেখো সেদিনকে আমাদের লেটের উপর লেট হচ্ছিল, ওখান থেকে ফোন আসছিল, আর আমরা এদিকে চা খাবো বলে আবার এখানে দাঁড়িয়েছিলাম বলতে এটা আমাদের রিসর্টের সামনেই, একদম রিসর্টের সঙ্গেই এই একটা ক্যাফে টাইপের করা। তো এইখানে আর কি বসে চা খাওয়া যায়, চা কফি যা অর্ডার দেওয়া হোক না কেন সেগুলো খাওয়া যাবে। তো সামনেই ফ্রন্টেই রয়েছে সেই দোকানটা, চায়ের একটা ছোটো মতো কাউন্টার করা রয়েছে, চা কফির কাউন্টারে যে দেখতে পাচ্ছ, এখান থেকে সব রেডি করে ওরা এখানে পাঠিয়ে দেবে। বেশ অ্যাম্বিনেশনটা কিন্তু দারুণ, আর খুব ভালো লাগছিল রাতের পরিবেশটা এখানে। আর ছোট ছোট এরকম, এটা হচ্ছে অনেকটা বড় আর কি, এই যে দেখতে পাচ্ছ না, এই যে ক্যাফে টাইপের এরিয়াটা করা, এটা অনেকটা বড়, বাট ছোট ছোট খুপড়ি মতো করা রয়েছে, যেখানে সিঙ্গেল সিঙ্গেল আর কি বসা যাবে চাইলে, নিজেদের পার্সোনাল জায়গার মতো করা রয়েছে। তো এই যে দেখো আমাদের আর একজন মেম্বাররাও চলে এসেছে। তো আমরা এখন সবাই মিলে একটু চা খেয়ে তারপর রওনা দেব। তো এদিকে দেখো, এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে রিভান, সৌরভদার ছেলে। তো আমরা সবাই এসেছি, আর সবারই তো বাচ্চা রয়েছে। তো বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো, সব ছোটো ছোটো বাচ্চা, গুড়গুড়ি একদম। তো বাচ্চা থাকলে না কোনো জায়গায় না টাইমলিভাবে পৌঁছানোটা খুব টাফ হয়ে যায়। বিয়ের মানে বাচ্চা হওয়ার আগে কিন্তু সব জায়গায় টাইমলি কেন, আগেও পৌঁছে যেতাম, কিন্তু বাচ্চা হওয়ার পর একদম টাইমলি পৌঁছানো যায় না, বরং লেট হয় আরও। তো ফাইনালি আমরা চলে এসেছি বাউলের আখড়ায়। এই যে তোমার দাদাভাই একটু হাই করে দিল ক্যামেরার সামনে, ও কিন্তু খুব কমই আসে, বাট মাঝে মাঝে ইচ্ছে হলে চলেও আসে, মুড ভালো থাকলে চলে আসে। তো দেখো ওনারা আমাদের জন্য ওয়েট করছিল, মানে অ্যাকচুয়াল ওনারা সন্ধেবেলাটা বসে, তো আরও অনেকের তো বুকিং থাকে, তো সবাই মিলে একসঙ্গেই বসে, কিন্তু তাদের হয়ে গেছে অলরেডি, তারা চলেও গেছে টাইমলি, কিন্তু আমাদের জন্য ওনারা ওয়েট করছে। এখানে দুজন বাউল আছে, মানে যারা আর কি অনেক দূর দূর থেকে আসে, তো ওই জন্য মানে খুব খারাপ লাগছিল তাদের জন্য, যে আমাদের জন্য তাদের যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে। তো ওনারা যে আমাদের জন্য অপেক্ষা করেছে, এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওনা। আর আমরা যখনই এই শান্তিনিকেতনে আসি, যখনই বলবো না সরি, মানে যে কয়বার এসেছি মোটামুটি সেই কয়বার কিন্তু এনার গান শুনেছি। তো চলো তাহলে তোমাদেরকেও একটুখানি এনাদের গান শুনিয়ে দিয়ে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ আমাদের তো খুবই ভালো লাগে, তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে
এই দেখো আমার বরকে, ও বাউল গান শুনলেই আর ঠিক থাকতে পারে না, উঠে একদম নাচানাচি শুরু করে দেয়। ওর বাউল গান হচ্ছে সবচেয়ে খুব প্রিয় গান, তো ও শুনতে খুব ভালোবাসে বরাবরই। আগে যখন বিয়ের পরপর আর কি আমি মানে ওর বাড়িতে আসি, তোকে দেখতাম যে ও রাত্রেবেলা বাউল গান চালিয়ে শুতো, না হলে সানডে সাসপেন্স শুনতো। তো এখন তো সেগুলো আর হয়ে ওঠে না, সেগুলো শোনে না, কেননা এখন অনেকটাই টায়ার্ড থাকে আর সেই মতো সময়ও পায় না। তো এদিকে আমার মাম্মামও দেখেছি খুব এনজয় করেছে, আর এদিকে দেখো রিয়াংশ, ও খুব এনজয় করেছে। তো এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ পাবো, এত সুন্দরভাবে আমাদের দিনটা কাটবে আমরা ভাবতেই পারিনি কিন্তু সেদিনকে। তো এই দেখো আমাদের তিনজনের নাচ, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আগে দেখতে থাকো। দেখো সবাই তো খুব এনজয় করছিল, কিন্তু অনুশ্রী পারছিল না। আসলে ওর বেবিটা যেহেতু খুব ছোট, ও না এই সমস্ত প্রথমবার দেখেছে, তো ওই জন্য ও খুব ঘাবড়ে গেছে, খুব কান্নাকাটি করছিল বলে ওকে বাইরেটাই নিয়ে গেছিলো। ও তো ঘরের ভেতর কিছুতেই ঢুকবে না, তো অনুশ্রী ওকে হাসানোর জন্য, মন ভোলানোর জন্য একটু ডান্স করছিল বাইরেতেই। তো এদের দুজনকে তো কিছু বলার নেই, এরা তো খুব এনজয় করেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট দিনের ব্লগটা আমি আবার পরের দিন আনবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।